সোনামুড়া মহকুমা মেলাগড় পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১৫টি পরিবার আশ্রয় নিল এক বিল্ডিংয়ে। মেলাগড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া তার নবনির্মিত বিল্ডিং খুলে দেয় বন্যায় উদ্বাস্তুদের জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পায়নি তারা। না আসলো তাদের কাউন্সিলর, না আসলো কোনো শাসক দলের নেতা, না আসলো কোনো বিরোধী দলের নেতা মন্ত্রী। জানা যায় ৩ দিন যাবৎ টানা প্রবল বর্ষণে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর জল। এদিকে মেলাগড় বাজার ব্যবসায়ী রফিক মিয়া বন্যায় গৃহহীন পরিবারের সুবিধার্থে ওনার নবনির্মিত বিল্ডিং খুলে দেয় সকলকে। সে বিল্ডিংয়ে আশ্রয় নেয় এলাকার ১৫টি পরিবারের সদস্যরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম জল আহার পর্যন্ত পৌঁছায়নি গৃহহীন পরিবারের লোকেদের জন্য। এমনটি অভিযোগ তুললেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আপনারা যে এই বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছেন, এই বিল্ডিংটা কার? রফিক মিয়ার। হ্যাঁ, তো আপনারা এদিকে আইসেন যে কবে আইসেন? আজকে 2 দিন হয়ে গেছে। এখন অবধি কেউ খোঁজখবর নিয়েছেন আপনারা? না, কোনো আপনারা কাউন্সিলর বা কোনো নেতা বা এরকম সরকারি তরফ থেকে কোনো কেউ আইসেনি এখন? কেউ আসে না। আচ্ছা, এনে কত পরিবার আছেন? 14-15 পরিবার। 14-15 পরিবার হবো। আচ্ছা আচ্ছা, আপনারা যে এনে আইসেন, এই বিল্ডিংটা কার? আপনারা খোঁজখবর না করলে কেউ আইসেনি পর্যন্ত? আমরা কেউ আইয়া নিল না যে আমরা কিতা খাইয়া আছি না কিতা খাই। আমরা তো কেমনে আইসি, আমরা স্কুলে যাইতাম কয় আমরা এই জিনিসপত্র আলাই কেমনে যাইতাম, আমরা কোনো যাওয়ার কোনো সম্ভাবনা আছে না। অসুখ বিসুখ হয়ে গেছি, আমরা কেমনে যাইতাম আমরা স্কুলে। আপনারা এই এলাকার কাউন্সিলর বা কোনো নেতা? তোমরা কিতা খাইছো? স্কুলে থেকে আসো না তোমরা? তোমরা কেউ আইয়া চাইছিনি কিছু খাইছো নি? তোমরা ইভেন যদি কিতা খাইয়া রইলা, এটা তো কেউ আইয়া দিয়ে গেলেন আমরা।